জসিম ওরফে চাঁদা জসিম এর বেপরোয়া কর্মকাণ্ডে এলাকাবাসী সহ সর্বস্থানের জনগণ অতিষ্ঠ। বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড সহ আচার আচরণ চরিত্রে রয়েছে বহুমুখী নাশকতামূলক ইঙ্গিত। জন্মস্থান চুয়াডাঙ্গা, কারো কারো মুখে শোনা যায় মাদারীপুর। বরিশাল নগরীর পলাশপুর ব্রিজ সংলগ্ন শিশুপার্ক বস্তিতে রয়েছে অবৈধ দখলকৃত একটি বসতঘর। বিবাহ স্থানভেদে যখন যেখানে দরকার। প্রথম বিবাহ চুয়াডাঙ্গা, দ্বিতীয় বিবাহ পলাশপুর, তৃতীয় বিবাহ পর্যন্ত আমাদের কাছে প্রমাণচিত্র রয়েছে। রাজনীতিতে অবস্থান যখন যে দল বা নেতা ক্ষমতায় আসে। বেশি একটা পিছিয়ে যাব না, বলবো 2018 সালের নির্বাচনী ও পরবর্তী সময়ের কথা। বরিশালের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লার সময় তার ছত্রছায়ায় প্রবেশ করে নগরীর 6 নং ওয়ার্ডের হাট ঘাট মাঠ দখল ও চাঁদাবাজি করে বেড়াতো। এমনকি নীরব হোসেন টুটুলের কাছ থেকে প্রতি মাসে চাঁদা নিত 10,000 টাকা করে। 2018 সালের নির্বাচনের পরপর 6 নং ওয়ার্ড কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেনের সাথে সক্ষমতা ও সম্পর্ক গড়ে তোলে। এরপর খান মোহাম্মদ জামাল হোসেনের কাছ থেকে ওয়ার্ডের সর্বোচ্চ সুযোগ সুবিধা জোরপূর্বক একাই ভোগ করে। ত্রাণের কম্বল, চাল ও নাগরিক বিভিন্ন সুবিধা একাই ভোগ করে নিজ পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে। এমনকি পর্যায়ক্রমে কর্মী বান্ধব জনপ্রিয় কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেনকে ভুলভাল বুঝিয়ে হযরত আমানত শাহ জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারির পোস্ট দখল করেন। তৎকালীন সময় জয়েন্ট সেক্রেটারি হয়ে লোভ করেন ক্যাশিয়ারের দায়িত্বের উপর। পর্যায়ক্রমে ক্যাশিয়ারকে সরিয়ে জোরপূর্বক দখল করেন ক্যাশিয়ারের দায়িত্ব। বছর পার হতে না হতেই মসজিদের নামে আসা বিভিন্ন স্থান থেকে টাকা পয়সার হিসাবে গরমিল সৃষ্টি করে, যাহা সর্বসাধারণ জনগণ, মুসল্লি ও মসজিদ কমিটির চোখে পড়ায় টাকার হিসাব চাইলে সঠিক হিসাব দিতে ব্যর্থ হয়। লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মসজিদ কমিটি তার ক্যাশিয়ারের দায়িত্ব থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। এ ক্ষোভ থেকে সৃষ্টি হয় জামাল বিরোধী নাশকতা। দীর্ঘ বছর অতিক্রম হয়ে আসলো 2023 সালের সিটি নির্বাচন। নির্বাচনে প্রচার প্রচারণায় নৌকার প্রতীক গলায় ধারণ করে বিএনপির মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব হাবিবুর রহমান টিপুর হয়ে তলে তলে প্রচার প্রচারণা করে বিপুল অঙ্কের টাকার বিনিময়, যাহা গোপন সূত্রে জানা যায়। আসলো নির্বাচনের দিন 12 জানুয়ারি। নৌকার কাঠ গলায় ধারণ করে নৌকার পক্ষে ভোট না চেয়ে চাইল বিএনপির প্রার্থী লাঠি মার্কার পক্ষে। এক পর্যায়ে খান মোহাম্মদ জামাল হোসেন এর ন্যায় অন্যায়ের প্রতিবাদী মহিলা কর্মী তানিয়া আক্তার প্রতিবাদ করাতে সে তার দলবল ও রক্তের দোষ ইমন ও মেয়ে জামাই লম্পট অন্তুকে সহ প্রথমে আইডিয়াল কলেজ মাঠ সেন্টার আমানত শাহ মসজিদের সামনে তানিয়ার উপর হামলা করে। তানিয়া আত্মরক্ষার জন্য কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেন এর অস্থায়ী নির্বাচনী অফিসে প্রবেশ করলে সেখানে জসিমতার ছেলে মেয়ে জামাই অন্তু উপস্থিত হয়ে খান মোহাম্মদ জামাল হোসেন এর কর্মীর উপর হামলা করে। হামলার চিত্র ধারণ করা মিডিয়া কর্মী শিকদার মোহাম্মদ আলামিনের উপর চড়া হয়, তাকে গাল মন্দ খুন জখমের হুমকি সহ ক্যামেরা ভাঙচুর করে। কাল থানায় গিয়ে অভিযোগ করছি লার্কি জসিম এবং তার ছেলে ইমন, তার মেয়ে জামাই অন্তু এবং হামলার ব্যাপারে তখন তানিয়া আক্তার থানায় অভিযোগ করলেও কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো আইনীয় ব্যবস্থা। এভাবেই নাশকতা সৃষ্টি করে জসিম ওরফে চাঁদা জসিম এর বহুমুখী রং ধারণ কুকর্ম আসে সময় খবরের কাছে। যে যখন ক্ষমতায় আসে তাকেই ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে। আজ এই নেতা কাল অন্য নেতাকে এভাবেই স্বার্থের জন্য পাল্টিয়ে জসিম সহ পিসিপুরার সোহেল তাদের স্বার্থে ব্যবহার করে। একের অধিক মামলা রয়েছে চাঁদা জসিম ও পিসিপুরা সোহেলের বিরুদ্ধে। আসবো অন্য কোনো সময় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত চোখ রাখুন সময় খবরে। বিএনপির লোক নৌকার ব্যাস গলায় ঝুলিয়ে বিএনপির একজন প্রতিনিধি তার হইয়া ভোট চাইতেছিল, তখন আমার খুব খারাপ লাগছে। তারপর আমি তাদের বাধা দিতে যাই, তাদের অনেক বোঝানোর চেষ্টা করছি। তারপর তারা আমাদের অকথ্য ভাষায় অনেক গালাগালি করার পরে ওইখানে ডিউটি অফিসার যে পুলিশ ছিল তার কাছে বলার পর সে সকলকে বের করে দেয়, দাবা দিয়ে বের করে দেওয়ার পর তারা এক পর্যায়ে আমার উপরে ক্ষিপ্ত হয়ে একরিম আইডিয়াল কলেজের মাঠ থেকে বের হয়ে তারা আমাকে ধাক্কাইতে আমানত শাহ মসজিদের সামনে নিয়ে আসার পরে লার্কি জসিমের ছেলে ইমন ছিল এবং তার সাথে আরও অনেকে ছিল। তারা মিলে আমাকে অনেক মারধর করে, থাবুর চোপার লাথি দেয় এবং আমার চোখে যে সানগ্লাস ছিল সেটাও লাথি ঘুষি মেরে ভেঙে ফেলছে। এক পর্যায়ে পুলিশ আমাদের সরাইয়া দেওয়ার পরে আমরা সামনে খান মোহাম্মদ জামাল হোসেন তার কার্যালয়ে এসে বসি। সেইখানে এসে জসিম এবং তার ছেলে অন্তু, তার মেয়ে জামাই অন্তু এবং তার ছেলে ইমন এরা এসে এইখানেও আমাকে মারধর করে। আমরা চাই চাঁদাবাজ জানি জামাল ভাই আশেপাশে জানি না থাকে, আমরা চাই আইডিয়া। মনে করেন জামাল ভাই আসলে চাঁদাবাজি দমন হয় ইনশাআল্লাহ।